আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ৩ নাম্বার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক কী বা আজকের ক্লাস আমরা কি করব? আজকে আমরা এরকম একটা কুইজের জন্য একটা রেডি করব, টেমপ্লেট রেডি করব যেখানে আমরা কুইজ আয়োজন করতে পারবো। চলেন দেখি কীভাবে করতে হয়। প্রথমে আমরা পিকচার ল্যাব অ্যাপে চলে আসবো। আসার পরে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিই। নেওয়ার পরে আমরা কাজ শুরু করি। এখান থেকে আমরা নিউ টেক্সট অপশন থেকে একটা টেক্সট নিয়ে নিব। টেক্সট নিয়ে আমরা এখানে লিখব যে আমাদের যে কম্পিটিশন বা যার জন্য আমরা তৈরি করতেছি সেটা লিখব। আমরা আমাদের যে আইসিটি ইভেন্ট আসতেছে সামনে, ওই ইভেন্টের জন্য একটা কুইজের একটা ফন্ট রেডি করে রাখবো। এটা এরকম আমরা এখানে একটা ইউনিক ডিজাইন দিব, সেটা আমি পরে দেখাই। এখন আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। আমরা আগেও বলছি যে আমরা এখানে লক করে রাখবো, না হলে লেখাটা চলে যাবে। এখন এখানে আমরা গোলটা নিব, বিগটা নিব, একটু বড় রাখি। হ্যাঁ, আগের দিন আপনাদের দেখাইছিলাম যেটা ঠিক ওই রকম সার্কেল নিব আজকে। আজকে ক্লাসটা একটু ফাস্ট করতেছি, কারণ আগের দিনই ক্লাসটা দেখে অনেক বড় হয়ে গেছিলো, এই কারণে একটু ফাস্টলি করতেছি আজকের ক্লাসটা। আমরা লোগোটা নিয়ে নিব ইমেজ ডিজিটালের লোগোটা এখানে বসাবো না। ইমেজ ডিজিটাল লোগোটা আমাদের পরে লাগবে। এখানে আমাদের দরকার আইসিটি ইভেন্টের যে লোগোটা আছে, আইসিটি ইভেন্টের ডেডিকেশন যে আমাদের ইটা রয়েছে ওইটা। একটু আগের সাইজটা ঠিক একটু বেশি ছোটো করে ফেলছে, হালকা 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 হালকা। এটা এখানে ঠিক আছে, হালকা একটু উচ্চ দিলে হয়ে যাবে। একটু উচ্চ ডি, লক, সব লক করে রাখছি। এখানে একটা রেডি করতে হবে, আর এখানে আমাদের কুইজের ইন্টারফেসটা আমরা রেডি করব। এক মিনিট, এটা এখন না, আগে এটা তৈরি করে নিই। একটা তৈরি করে নিলে তাহলে আমাদের কাজটা কম পড়বে। মাঝখানেরটা রিমুভ, কাজটা কম পড়লো, শেষ। ওইখানে একটা, এই বরাবর একটা রেডি করব। তাহলে কয়টা হলো? 2টা। আচ্ছা, আমরা আবার যদি দেখাই, আসছে না। এটাকে এই বরাবর রাখি আমি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা এই যে, আর এইটা আর একটু নিচে আসবে। আচ্ছা, এইটা দিয়ে আমরা কিন্তু সাইজ ঠিক করতে পারবো যে আমার কোন জায়গায় কোন সাইজটা বসাইতে হবে, এই কারণে আমি এটা ইউজ করছি। আমার লোগোর সাইজটা ঠিক করে তারপর আমি লোগো 2টা নিয়ে নেবো। এই 2টা আগে লক দিয়ে রাখি, না হলে এই 2টা চাপ লাগলে আবার নড়ে যাবে। হালকা একটু ছোট দিতে হবেই। হ্যাঁ, 2টাই কমপ্লিট। নাই, ওকে, এখন আমি এই সব করা লক দিয়ে রাখলাম। এবার দেখেন কাজ খুবই সহজে আমার শেষ হয়ে গেল। এখন এইটার জন্য আমি 2টা জিনিস ইউজ করব। একটা হলো সহজে করার জন্য আমি এরকম করে একটা নিয়ে নিলাম। এর আগে আমি সব লক দিয়ে আসি। আমি যেভাবে দেখাই আপনারা ওইভাবে করার চেষ্টা করেন।
আচ্ছা, ওই উপরেরটা বাদ দিয়ে দিই। এটা আমি দিয়ে এটাকে নিচে দিয়ে দেবো। ও, এটা বেশি নিচে চলে গেছে। এবার ঠিক আছে, আমি কি করলাম আপনাদের দেখাই। এই টেক্সের উপরে চাপ দিলে এখানে দুইটা অপশন দেখবেন, এইটা মানে এটা সবার উপরে চলে যাবে, আর এটা মানে সবার নিচে। আমি আবারও এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হলো চিকুন করে। এবার মেন কাজে আসি। রেডি। আর নিচেই আমার পুরোটাই রেডি। আমি আমার ছবির সাথে যদি দেখাই, শুধু কালারটা চেঞ্জ আছে, কিন্তু এখানে যেরকম আছে ঠিক সেরকম এখানে তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন এখানে আমি আরেকটু কিছু জিনিস দেখাতে চাই। এর জন্য পিছনে মনে করেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কেমনে দিব। আগে এখানে লক করা নাই কয়েকটা, সব কটা আমি লক দিয়ে দিই, না হলে কোনোটা টান টুন লাগলে। এবার দেখেন এখানে আমি স্ক্রিনে যে জায়গায় চাপটি কোনো সমস্যা নেই। আমরা ব্যাকগ্রাউন্ড নিব, সার্চ দিব আমরা কালার ব্যাকগ্রাউন্ড সার্চ দিই। এখানে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের আমি নিয়ে দেখাই। দুটা তিনটা ব্যাকগ্রাউন্ড নিই। আজকে দুইটা তিনটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণ আছে একটা। আজকে আপনাদের আমি এই কাজটারে আপনাদের একটা পিএলপি ফাইল আকারে দেবো। কীভাবে পিএলপি ফাইল আকারে দিতে হয় সেটা আপনাদের আমি আজকে শিখাই দেবো। ও, আমাদের চেঞ্জ করতে হবে। এইটা শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, যদি অন্য ব্যাকগ্রাউন্ডে যায় সেক্ষেত্রে আমার এই জায়গার প্রসেসটা আমার চেঞ্জ করতে হবে। আবারও বলতেছি, এই জায়গার প্রসেসটা আমাদের চেঞ্জ করতে হবে যদি আমরা অন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করি। সেটা কেমনে ওইটা আমি দেখাই দিই। এর জন্য ও লাস্টেরটা থাকুক। এটার দুইটা নেব, একটা নিতে হইব না দুইটা নিতে হইব। এটাও দুইটা নেব, একটা নিতে হবে না দুইটা নিতে হবে। এখন অনেকে ভাবতে পারেন একটা নিতে হইব না দুইটা নিতে হবে, এটা বলতেছি কেন। এই যে চারটা দিয়ে দিলাম, এখানে আপনারা এবিসি দিয়ে দিতে পারেন, শেষ। হয়তো বা যদি আরও প্রসেসিংয়ের আগে সেক্ষেত্রে আর একটু করতে পারি। এটা চেঞ্জ করে আরও একটা সিস্টেম দেখাই দিই। এটা নিতে হবে, এর জন্য আমার নিয়ে আমার প্রত্যেকটা লাইন আগে ঠিক করতে হবে। এই সিলিয়ারেরটা থাকবে, এই সিলিয়ারেরটা থাকবে। এটা কেন দিলাম সেটা দেখাচ্ছি। এখন এই সিলিয়ারে এটা হলো অর্ধেক। ওকে, এখানে একটা
আজকের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, মানে আপনাদের আমি 2-3টা প্রসেস দেখাই দিলাম। আমি এটাকে জাস্ট আপনাদের আজকে পিএলপি ফাইল আকারে দেবো, যেন কোনো সাথে যদি এটার কাজ হয় আপনাদের, এটা আপনারা কাস্টমাইজ করে কাজটা করে নিতে পারবেন। এখানে আমি পিএলপি ফাইল আকারে দেবো, শুধু একটা জিনিস দিব না পিএলপি ফাইলে। সেটা কি, সেটার জন্য আপনাদের শেষ পর্যন্ত রাখতে হবে। আর একটা জিনিস, আপনাদের প্রতিদিন ক্লাস শেষে যে কোডটা দেওয়া হচ্ছে ওই কোডটা অবশ্যই লিখে রাখবেন, কারণ কোডটা কিন্তু আপনাদের শেষের দিকে প্রয়োজন হবে। ক্লাসে প্রতিদিন যে কোডগুলো দেওয়া হচ্ছে ক্লাস কোড, ওগুলো লিখে রাখবেন একটা কাগজ। ওইটা ছাড়া আপনারা সার্টিফিকেট নিতে পারবেন না। আর সার্টিফিকেটের জন্য আপনাদের এই পিকচার ল্যাব অ্যাপটি ব্যবহার করতে হবে। সেটা কেমনে সেটা আমি দেখাই দেবো লাস্টের ক্লাসে। এটা সব ব্যাচেরই একটা ক্লাস থাকে। শেষ। এখন এখানে আপনারা এবিসি দিয়ে যা এমনি পারেন অমনি করে নেবেন। আমি এখানটা শেয়ার অপশনের থেকে ফাইল একটা লিখে রাখতেছি। আমি এটাকে আমার নোটপ্যাডে নিয়ে যাব। আচ্ছা, এটা পিএলপি ফাইল আকার হচ্ছে না। আমি পিএলপি ফাইল আকারে চাইছিলাম, কিন্তু এটা পিএলপি ফাইল আকারে সম্ভব হচ্ছে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। কীভাবে এরকম কুইজের জন্য তৈরি করবেন, এটা ছিল আজকের ক্লাসের বিষয়। আপনাদের কার্ডের ক্লাসটি কেমন লাগলো এটা অবশ্যই লিখবেন। আর আজকের ক্লাসের টেস্ট আগের ক্লাসে আমি দিব, কিন্তু আমি শেষের দিকে ভুলে গিয়েছিলাম। এইটা একটা তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনাদের ইউটিউবের কমেন্টে দিয়ে থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাস কোডটি হলো এম। আজকের ক্লাস কোডটি এম। গতকালকের ক্লাস কোডের সাথে আজকের ক্লাস কোডটি লিখে রাখবেন 6M। তারপরে যে অক্ষরগুলো আস্তে আস্তে আসবে সেগুলো অ্যাড হবে। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন। আসসালামু আলাইকুম।